3 মাস বয়সী লতিরাজ কচু গাছে দেখেন 3টা করে পাতা রাখতে হবে আর জমিটা নরম রাখতে হবে। সবসময়ের জন্য পানি রাখাটা বাধ্যতামূলক না, তবে মাঝে মাঝে পানি দিয়ে আপনাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে যত বেশি নরম রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের পাঠানো ভিডিও চিত্র, মূলত চারাগুলো আমার কাছ থেকে নেওয়া বিগত 3 মাস আগে, আর 3 মাস পরে তার গাছের অবস্থাগুলো আমাদেরকে দেখাচ্ছে। প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু 3টা 4টা 2টা 5টা এরকমভাবে লতির দেখা পাওয়া যাচ্ছে। আর এই সকল লতিরাজের চারাগুলো যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর যাদের লতি আছে এরকম ছোট অবস্থাতে লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে, অবশ্যই দেখবেন গাছের গোড়াটা আপনার কাদা দিয়ে আটকানো আছে কিনা বা গাছের গোড়ার শিকড় বের হয়ে আছে কিনা। আর এর পাশাপাশি লতি বড় করার জন্য ব্যবহার করতে পারেন জিব্রিলিক অ্যাসিড, যেটা স্প্রে অথবা সারের সাথে ছিটিয়েও কিন্তু আপনার লতিটার ফলন বৃদ্ধি করাতে পারেন। 3 মাস বয়সী লতিরাজ কচু গাছে দেখেন 3টা করে পাতা রাখতে হবে আর জমিটা নরম রাখতে হবে। সবসময়ের জন্য পানি রাখাটা বাধ্যতামূলক না, তবে মাঝে মাঝে পানি দিয়ে আপনাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে যত বেশি নরম রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের পাঠানো ভিডিও চিত্র, মূলত চারাগুলো আমার কাছ থেকে নেওয়া বিগত 3 মাস আগে, আর 3 মাস পরে তার গাছের অবস্থাগুলো আমাদেরকে দেখাচ্ছে। প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু 3টা 4টা 2টা 5টা এরকমভাবে লতির দেখা পাওয়া যাচ্ছে। আর এই সকল লতিরাজের চারাগুলো যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর যাদের লতি আছে এরকম ছোট অবস্থাতে লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে, অবশ্যই দেখবেন গাছের গোড়াটা আপনার কাদা দিয়ে আটকানো আছে কিনা বা গাছের গোড়ার শিকড় বের হয়ে আছে কিনা। আর এর পাশাপাশি লতি বড় করার জন্য ব্যবহার করতে পারেন জিব্রিলিক অ্যাসিড, যেটা স্প্রে অথবা সারের সাথে ছিটিয়েও কিন্তু আপনার লতিটার ফলন বৃদ্ধি করাতে পারেন। 3 মাস বয়সী লতিরাজ কচু গাছে দেখেন 3টা করে পাতা রাখতে হবে আর জমিটা নরম রাখতে হবে। সবসময়ের জন্য পানি রাখাটা বাধ্যতামূলক না, তবে মাঝে মাঝে পানি দিয়ে আপনাকে যথাসম্ভব চেষ্টা করতে হবে যত বেশি নরম রাখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের পাঠানো ভিডিও চিত্র, মূলত চারাগুলো আমার কাছ থেকে নেওয়া বিগত 3 মাস আগে, আর 3 মাস পরে তার গাছের অবস্থাগুলো আমাদেরকে দেখাচ্ছে। প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু 3টা 4টা 2টা 5টা এরকমভাবে লতির দেখা পাওয়া যাচ্ছে। আর এই সকল লতিরাজের চারাগুলো যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর যাদের লতি আছে এরকম ছোট অবস্থাতে লতির মাথা থেকে চারা জন্ম নিচ্ছে, অবশ্যই দেখবেন গাছের গোড়াটা আপনার কাদা দিয়ে আটকানো আছে কিনা বা গাছের গোড়ার শিকড় বের হয়ে আছে কিনা। আর এর পাশাপাশি লতি বড় করার জন্য ব্যবহার করতে পারেন জিব্রিলিক অ্যাসিড, যেটা স্প্রে অথবা সারের সাথে ছিটিয়েও কিন্তু আপনার লতিটার ফলন বৃদ্ধি করাতে পারেন।